ডন যদি অপরাধী হয় তার বিচার করেন। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, ফিল্মের অবস্থা এমনি ভালো না, এটার ভিতরে আর এই ধরনের জিনিসগুলো আর ভালো লাগতেছে। নতুন করে হত্যা মামলা, সে ব্যাপারে এর আগে যতগুলো তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, তারা মেডিকেল রিপোর্টও বলা ছিল আত্মহত্যা, এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা। লাস্টলি সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা ওরা করেছে, ওদের তদন্ত ওই আগের পূর্বেকার তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে। হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি, বিধে তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে। তো আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচার হোক, কিন্তু অযথাতে কেউ হয়রানির শিকার না হয়, কাউকে তত হয়রানি করা না হয়, এর জন্য আমি সবার প্রতি একটা সদয় দৃষ্টি রাখার আহ্বান জানাই। ডন যদি অপরাধী হয় তার বিচার করেন, ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করেন না। আসলে ঘটনাটা কি সেটা আগে তদন্ত করেন। ময়নাতদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে, তারা যদি ভুল করে থাকে, তারা অন্য তাদেরকে আইনে আওতায় আনতে হবে। যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা বলেছে, যদি তারা অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদেরকে আইনে আনতে হবে নাকি, না শুধু ডনকে আইনে আনলে হবে? এতদিন যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ড, তো তারা একদিন রিপোর্টে তারা নিশ্চয়ই ভুল করছে, অন্যায় করছে, তাই না? তো তারাও তো অপরাধী। ডনকে নিয়ে বেশি ফোকাস, কারণ ডন ফিল্ম আর্টিস্ট, তাই তো। আর ডনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে সে ওই দিন ঢাকায় ছিল না, নাকি না বগুড়ায় করতেছিল। যাই হোক, যেহেতু তদন্তাধীন মামলা, আমি ব্যাপারে কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না।